নাম্বার 2 হলো ওনাদের যে দ্বিতীয় যে দাবিটি ছিল সেটা হলো সরকারের নতুন পে স্কেল বাস্তবায়ন কৌশলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের বর্তমান প্রদত্ত ভাতা যেটা এখন ওনারা পাচ্ছেন সেটা আমরা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। যখন পে স্কেলটা ঘোষণা করা হবে ওই স্কেল যেটা আমরা সাধারণত ডাক্তার বা পোস্ট আপনার এন্ট্রি লেভেলের এই বর্তমান স্কেলের হলো স্কেল 9, তাই না? নবম গ্রেড অনুসারে এখন ওনারা যেটা পাচ্ছেন নবম গ্রেডের, আমি আরো ক্লারিফাই করে দেই যেটা ওনাদের একটা কনফিউশন ছিল। আমাদের মধ্যে অনেস্টি আছে যে এটা আমরা বুঝাতে চাচ্ছি যে নবম গ্রেডে এখন ওনারা বেতন ভাতা পাইতো একজন 20,000 টাকা, আর ওনারা আর আরেকজন পেতেন 35,000 টাকা। না, ইন্টার্নরা 20,000, ইন্টার্নরা 20,000 আর পোস্ট গ্রাজুয়েট এফসিপিএস পার্ট 1 যারা তারা 35,000 টাকা পেতেন। আর নবম গ্রেডে এখন বেসিক হলো 22,000 টাকা, তাই তো? 500 টাকা, আর ওখানে হলো 37,000 টাকা, তাই না? 2,000 টাকার এখানেও ডিফারেন্স। আমরা বলেছি যে এইটা সামনে যে বেতন স্কেল, যে নতুন স্কেল আসলে এই নবম গ্রেড কোন স্কেলে যাবে সেটা তো আমরা এখনো বলতে পারছি না, তাই না? কিন্তু এই যে লেভেল, এই লেভেলটা ওখানে গিয়ে যেই লেভেলে ঘোষণা করা হবে ঠিক সেটাও আমরা এখান থেকে আনুপাতিক হারে আমরা বৃদ্ধি করব, সামঞ্জস্য রেখে আমরা বৃদ্ধি করব। এটাই তো আমাদের সিদ্ধান্ত। ওইটা তো প্রতি পে স্কেলের অনুযায়ী আমরা করব, এটা করা হবে। কারণ পে স্কেল আনুপাতিক হারে আমরা বলেছি এই জন্য যে পে স্কেল সাধারণত সবকিছু একসাথে ডাবল হয়ে যায় না বা হয়ে যায়, এটা আনুপাতিক হারে বাড়ে। 10% সরকার হয়তো সিদ্ধান্ত নিয়েছে এখন দিকে, আমরা ওই 10%-এর ইকুইভ্যালেন্ট হারে আনুপাতিক হারে আমরা ওইটা বৃদ্ধি করবো। 2 3 নম্বর হলো ওনারা বলেছেন যে ডাক্তারদেরকে বিভিন্ন ভাবে হাসপাতালে অ্যাসল্ট করা হয়, মারধর করা হয় ওনাদের। এই জন্য ওনারা বলছেন যে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য। আমরা এখানে বলেছি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পদ্ধতি অনুসরণ করে, এখানে পদ্ধতিগুলো আমরা ব্যাখ্যা করি। কারণ একটা আইন যখন আমরা খসড়া করি তখন এটা প্রথম ল মিনিস্ট্রিতে যায়, ল মিনিস্ট্রি ভেটিং করে, এরপরে এটা ওয়েবসাইটে যায়, এটা সাধারণ জনগণের কমেন্টস এর জন্য এটা ওয়েবসাইটে ধরেন দেওয়া হয়, ওখানে মতামত আসে। এরপরে আপনার একটা সচিব কমিটিতে যায়। এগুলো বিভিন্ন স্তর আছে সরকারের যে রুলস অফ বিজনেস অনুসারে, সবগুলো স্তরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তখন এটা মন্ত্রী পরিষদ কমিটিতে যায়। এইটাকে আমরা বলেছি যে সকল পদ্ধতি অনুসরণ করে, এবং স্টেক হোল্ডার থাকে, একটা আইনের স্টেক হোল্ডার আপনারা, সরকার, কিংবা আরো ওই যে রোগীরও একটা ব্যাপার আছে, পেশেন্ট যারা তাদেরও ব্যাপার আছে। সুতরাং সবার সাথে কথা বলে আমরা এই পরামর্শক্রমে বাস্তবায়নের আমরা কার্যকর উদ্যোগ নেব, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি ওনাদেরকে। নাম্বার 4, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চাকুরিতে প্রবেশের বয়সসীমা ওনারা 2 বছর বাড়িয়ে দেওয়ার জন্য বলেছেন। এটা আমরা বলেছি এটা সরকারের বিবেচনার বিষয়। এটা হয়তো আমরা এই যে পাবলিক সার্ভিস কমিশনে এবং অন্যান্য সবার সাথে কথা বলি। তবে আমরা যে এই কমিটি আলোচনার জন্য এসেছি, আমরা সুপারিশ করবো, এটা আমরা ওনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। এই বয়সটা, পরীক্ষার বয়সটা যেন বৃদ্ধি করে, এইটার ক্ষেত্রে আমরা এই কমিটি যারা আমরা সরকারের পক্ষে আলোচনায় এসেছি, আমরা সুপারিশ করে যেখানে যেখানে প্রয়োজন আমরা সুপারিশ করবো, এবং এটা হয় যেন সেজন্য আমরা কার্যকর উদ্যোগ নেব। ঠিক আছে? এটা জি, হ্যাঁ, আমরা উদ্যোগ নেব। আচ্ছা, 5, বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি, আমরা বলেছি ওনারা একটা দাবি করেছেন যে এই পরীক্ষার ফি বর্তমানে 11,000 টাকা আছে, এইটা ওনারা দাবি করেছেন যে এটা 1,000 টাকায় নামিয়ে আনার জন্য। তো আমরা ওনাদের এটা আলোচনা করেছি। এই বিষয়টি আমরা বর্তমানে 11,000 টাকা, আর ওনাদের দাবি হলো 1,000 টাকা করা। আমরা এই বিষয়টি আলোচনা করেছি এবং আমরা আপনাদেরকে আরো জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই দাবি দাওয়াগুলো নিয়ে উনি কনসার্ন। উনি বারবারই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে কথা বলেছেন, আমরা টাইম টু টাইম যোগাযোগ করেছি।
আমরা এটা জানিয়েছিও। তো মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে যেহেতু এটা বিসিপিএস এর বিষয়, ফিটা নির্ধারণ করে এবং বিএমইউর বিষয়, সুতরাং ওনাদের সাথে কথা বলে নেওয়ার জন্য বলেছেন। আমরা ওনাদের সাথে কথা বলেছি, আমরা এটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনবো। একবার আমরা এটা মনে করি আসলেই এটা বেশি, আমরা নিজেরাও মনে করি যে এই পরীক্ষার ফিটা বেশি, এটা একটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন। এবং আমরা ধারণা করছি, আমরা বিসিপিএস এর যে এখন যে একজন চিফ সভাপতি আছেন, ওনার সাথে আমরা কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে উনি বলেছেন যে ওনাদের যেহেতু বিষয়টা, ওনাদের সাথে একটু কথা বলে নেবেন। আমরা কথা বলেছি ওনাদের সাথে। আমরা নতুন যা কমিটি আসবেন, সহসাই কাউন্সিলর যারা আসবেন, ওনাদের সাথেও আমরা কথা বলেছি এবং ওনারাও একমত কমানোর ব্যাপারে। আপনাদের প্রতি আমরা সবাই সহানুভূতিশীল, আমাদের বিসিপিএস অথরিটি এবং সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনবো। এবং এই কমিয়ে আনার ক্ষেত্রে যদি বিসিপিএস মনে করে তাদের ইনকাম কমে যাবে, সেটা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা সহযোগিতা করব, যেন আপনাদের যেন বার্ডেন না হয়, বা আপনাদের কমানিটা ঠিকই থাকবে, আমরা কমিয়ে আনবো। এটা আমরা রাফ আলোচনা করেছি, 6 থেকে 7,000 টাকা আমরা নিয়ে আসবো। আর ওই বাকিটা আমরা আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা ভর্তুকি দেওয়া বা যা সহায়তা হিসাবে আমরা নিচে আনাচ্ছে তাকে আমাদের দাবি এক। আপনাদের দাবি তো ছিল। আমাদের 5 নিচে আনা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, 6 বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং মেডিকেল কলেজের ওনারা বলেছেন একটা চাকরির বেতন কাঠামো থাকা দরকার বেসরকারি এতে। আমরা বলেছি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজে এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের একটি সম্মানজনক বেতন কাঠামো তৈরির ক্ষেত্রে অংশীজনের সাথে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। যেহেতু এটা বেসরকারি পর্যায়ে নিয়ে আমরা সবার সাথে ওনাদের সাথে কথা বলবো, কথা বলে আলোচনা করে একটা সম্মানজনক একটা বেতন কাঠামো তৈরি হবে এন্ট্রি লেভেলে। কারণ কারণ ওনারা অনেক বিশেষজ্ঞ চিকিৎসক হায়ার করেন, কারণ এটা ওনাদের বিজনেস। এটা একটা মানে একটা কোম্পানির একটা ওনাদের অথরিটি থাকে যে ওনারা 2 লাখ টাকা দিয়ে একজন বিশেষজ্ঞ হায়ার করবেন, এটা তো করতেই পারেন ওনারা। কিন্তু আমাদের এন্ট্রি লেভেলে আমাদের যে ডাক্তার সাহেবদেরকে নিবেন, তাদের যেন একটা বেতন কাঠামো ওনারা এটা তৈরি করেন, এটা আমরা অংশীজনদের সাথে কথা বলে এটা তৈরি করব। এই সকল প্রতিশ্রুতির ভিত্তিতে ওনারা আমাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে এটা 1 সপ্তাহ মানে 7 কর্মদিবসের মধ্যে আমরা এগুলোর যা যা অফিসিয়াল কাজকর্ম আমরা করে ফেলবো। আর ওনাদের এই কর্মবিরতি, আপনার চলমান কর্মবিরতি, ওয়ার্ড এবং ক্লাস বর্জন কর্মসূচি আপনার স্থগিত থাকবে ওনাদের। এটা আমরা আলোচনা সমবেত হয়েছি, 7 দিনের জন্য স্থগিত রাখা হবে। জি, আজকে মানে আলোচনার পর থেকে 7 কর্মদিবস এইটা স্থগিত থাকবে। তারপরে আমরা প্রয়োজন আবার কথা বলবো। ঠিক আছে, তাহলে 6 দফা দাবি বাস্তবায়ন মানে আপনাদের আশ্বাসে ওনারা 7 দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে। তো আমরা আজকে এই ফলপ্রসূ আলোচনা, আমরা আসলে আলোচনার মাধ্যমেই আমরা মনে করি কথাবার্তা যদি আমরা নিজেদের মধ্যে করি তাহলে আমার মনে হয় দূরত্বটা অনেক কমে আসে এবং এটা সব সমস্যার সমাধান করা সম্ভব। তো আমার বিশ্বাস যে আমরা এই আলোচনা আরো অব্যাহত থাকবে এবং ওনাদের এই দাবি দেওয়াগুলো আমরা বাস্তবায়ন নিশ্চয়তা আমরা দিচ্ছি। আমরা ওনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ আমাদের সবারই উদ্দেশ্য হলো আমাদের যে মানুষগুলো চিকিৎসা সেবার জন্য আসে তাদের যেন চিকিৎসা সেবা ব্যাহত না হয়। এটার জন্য আমরা আসলে সবাই উদ্যোগ নিয়েছি যে আমাদের ডাক্তার সাহেবরাও জানেন যে একটা রোগীর যে চিকিৎসা সেবা পাওয়ার যে অধিকার, এটা তাদের কনস্টিটিউশনাল রাইট। এটা কারো দয়ার না, আমারও না, আপনাদেরও দয়ার না। এটা হলো রাষ্ট্রের দায়িত্ব, এটা হলো ওই চিকিৎসা সেবীর সাংবিধানিক অধিকার। সুতরাং আমরা কেউই এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে পারি না। সুতরাং আমরা সবাই আমাদের যৌক্তিক আলোচনা, আমাদের কথাবার্তা, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমরা চাই আমাদের এই মানুষগুলোর, আমাদের জনগণের যেন চিকিৎসা সেবা কোনো ক্রমেই ব্যাহত না হয়। আমরা আলোচনা চালিয়ে যাব, কথা বলবো, কিন্তু চিকিৎসা সেবার ক্ষেত্রে আমরা কোনো রকমের গাফিলতি বা কোনো ধরনের
কর্মসূচিতে আমার এটা অনুরোধ যাব না আমরা, কারণ মানুষের চিকিৎসা সেবা দেওয়াটা আমাদের পবিত্র দায়িত্ব। এটা আমাদের ডাক্তার সাহেবদের তো এটা ওনাদের একটা মেডিকেল ইথিক্স এর একটা অংশ, যে আমি মানুষকে সেবা দেব, আমি চিকিৎসা করব। সুতরাং এইটা থেকে আমরা মনে হয় এই সিদ্ধান্তটা আমরা ঐক্যমত হয়েছি যে আমরা মানুষের সেবা চালিয়ে যাব, কিন্তু এই তাদের দাবি দেওয়াগুলো আমরা বাস্তবায়ন করব। এটা আমরা সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আপনারা সবাই আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসছেন এবং আমাদের কথাগুলো শুনেছেন। আমি যারা ডাক্তার, ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক, এদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, যে আপনারা ধৈর্য ধরে বসে আমাদের সাথে, আপনারাও নিজের আলোচনা করেছেন, আমার পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার অনুরোধ থাকবে ভবিষ্যতেও যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি কিংবা কোনো ধরনের পরিস্থিতি উদ্ভব হয়, আমরা আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেব। আমরা দেশের চিকিৎসা সেবাকে কোনো ক্রমে আমরা ব্যাহত করব না। এটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত পোষণ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনারা কি একমত না? জি, আপনারা একটু বলো তোমরা। আসেন এখানে আসেন। আমাদের আপনি সবাই অবগত আছেন, বসো এখানে। বললেন যে আমাদের আপনি বসে 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 বলুন। আসেন ওই জায়গাটা আছে। জি, আমি ডাক্তার নাবিল কাসিম, আমি সাধারণ সম্পাদক ইন্টার ডক্টর সোসাইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা সব অবগত আছেন সারা দেশব্যাপী ইন্টার ডাক্তারদের চলমান কর্মবিরতি এবং সাথে পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের যে কর্মবিরতি চালু আছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সচিব মহোদয় স্যার এবং আমাদের ডিজি মহোদয় সহ আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য উদ্যোগন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফটোকপি করেন, অনেকগুলো কপি করেন। আমরা আলোচনা হয়েছে এবং আমরা মনে করি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে, এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং স্যারদের আশ্বাসের ভিত্তিতে আমরা 7 কর্মদিবসের জন্য আমাদের যে কর্মবিরতি চালু ছিল এবং আমাদের স্টুডেন্টদের যে ক্লাস বর্জন কর্মসূচি ছিল সেটা 7 কর্মদিবসের জন্য স্থগিত করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্বাস মিয়া, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে ঢাকা মেডিকেলে কর্মরত, এবং আমি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এর পক্ষ থেকে আসছি। আমরা অতীতে বিশ্বাস করে অনেক ঠকেছি, কিন্তু আমরা এবার বিশ্বাস করতে চাই। কেন বিশ্বাস করতে চাই? এখানে যে স্যাররা আছে, সাথে সাথে আমরা দেখেছি আমাদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী কল দিয়ে এই বিষয়টাকে সমাধানের জন্য আশ্বস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী রিসেন্টলি রামিসা হত্যাকাণ্ডের বিচার 1 মাসের মধ্যে করবেন বলে আশ্বস্ত করেছিলেন, এবং সেটা করেছেন। বিধায় আমরা এবার মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ আমাদের এখানে যে স্যাররা আছেন সবাইকে আমরা বিশ্বাস করতে চাই, এবং এই বিশ্বাস করে আমরা আগামী 7 কর্মদিবসের জন্য আমাদের যে কর্মসূচি আছে সেটা স্থগিত করা। ধন্যবাদ।